আসলে তার নাম হচ্ছে আব্দুল উজ্জা। কিনা নামটার মধ্যে শিরিকের গন্ধ আছে। মানুষ হবে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। উজ্জা, লাত, মানাত, হুবাল এগুলোর বান্দা হয় না। আল্লাহ তাআলা যেই নামের মধ্যে শিরিক আছে, আল্লাহ তাআলা ওই নামটাও উচ্চারণ করেন নাই। বুঝা গেল যেই আমলের মধ্যে শিরিক আছে, যেই কথায় শিরিক আছে, এগুলো আমাদেরকেও এড়ায়া চলা উচিত। দেখেন এখন এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গার একটা আওয়াজ উঠছে না, পোলাপাইন পাইছে সুযোগ, যেখানে যাইতেছে মাজার টাজার ভাঙ্গা টেঙ্গা বিনাশ করে লেগেছে। আমরা মাজারের পক্ষে না, কারণ এগুলোতে শিরিকের একটা আখড়া তৈরি হয়। গাঞ্জুটে নেশাগ্রস্ত ওই সমস্ত মানুষগুলোর একটা আস্তানা হিসাবেই আমরা দেখতেছি এই সমস্ত মাজারগুলোকে। তবে হিকমত হচ্ছে এই মুহূর্তে এগুলো ভাঙতে না যাওয়া। এটা এক ভিন্ন আলোচনা। নবী আলাইহিস সালাম মক্কা বিজয়ের পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমার মন চাচ্ছে কাবার মধ্যে 3টা সংস্কার আনতে মন চাচ্ছে। এক হচ্ছে কাবা পুনর্নির্মাণ যখন হয়েছে, কুরাইশদের খুব অভাব চলতেছিল, সেই জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভিত্তি ছিল তার থেকে কিছু কমায়া তারা কাবা বানাইছে। ওই কমের অংশটা হচ্ছে আজকের হাতিম দিয়ে একটা দেয়াল দিয়ে যে ঘেরাও করা, ওইটা খলিল ইব্রাহিমের কাবা ওই পুরাটা। তো নবী চাচ্ছিলেন যে আমার মন চাচ্ছে খলিলের যে ভিত্তি, আমার বাবা ইব্রাহিমের যে ভিত্তি, কাবাকে সে পর্যন্ত বাড়ায়া পুনর্নির্মাণ করি, ভাঙ্গা আবার নতুন করে বানায়। আরেকটা হচ্ছে কাবার দরজাটা মানুষ সমান উপরে। নবী চেয়েছেন আমার মন চাচ্ছে এটাকে নিচে নামায়া ফেলি যেন মানুষের ঢুকাটা সহজ হয়। খলিলের সময় এমনই ছিল। আরেকটা সংস্কার হচ্ছে কাবার দরজা ছিল 2টা, একদিক দিয়ে ঢুকতো আরেক দিক দিয়ে বের হইত। হাজরে আসওয়াদের পাশ দিয়ে যেই দরজা, এটা তো এখন আছে। আরেকটা হচ্ছে রুকনে ইয়ামানি, অপর সাইড। তো এই 3টা সংস্কার নবী আলাইহিস সালাম করতে চেয়েছেন, কিন্তু তিনি বলেন যে তোমার কওম মাত্র মুসলমান হইছে, ঈমান এখনো তাদের দিলের মধ্যে গাঁথে নেই। এই মুহূর্তে এগুলো করতে গেলে তারা উল্টা বিগড়ে যাবে, উল্টা বুঝবে। নবী তার দিলের এই চাওয়াটা, সুযোগ ছিল, বিজয় হয়েছে মক্কা বিজয়, সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহর নবী এই কাজটাকে এড়াইয়া গেছেন। বুঝা গেল আমাদেরকে নবী শিখাইয়া গেছেন মনের চাওয়া এগুলো সুযোগ থাকলেই করতে হয় না। অনেক সময় বিতর্ক এড়াইতে এগুলাকে ছাড়তে হয়। সুযোগ আছে ইনশাআল্লাহ করব, কেবলই তোদের স্বাধীন হইল, একটু স্থির হোক না, স্থায়ী হোক না, এই ভণ্ডদের চেহারা জাতির সামনে উন্মোচিত হোক না, যে এরা যে সবসময় ওদের পক্ষে লড়ছে, এদের পরিচয় জাতির সামনে প্রকাশ পাক। মূর্তি মৌলবীর ভাঙ্গা লাগবে না, ওই শার্ট প্যান্ট ওলা ওই স্কুল কলেজের ছাত্ররা এই গলার মধ্যে রশি লাগায় মূর্তিরা টাইনা টাইনা ভাঙছে। কথা বলছে আল্লাহ আম করে বাঁচাইছে। আমাকে মৌলবীর উপরে কোনো এই ব্যাপারে কোনো অভিযোগ আসে নাই যে মৌলবীরা মূর্তি ভাঙছে। বাবার মূর্তি হোক আর মার মূর্তি হোক, যে মূর্তি হোক, মূর্তি ভাঙছে পোলাপাই। আল্লাহ তাআলা এমনই করার। জালেম যখন বড় হয়ে যায়, আল্লাহ ওদেরকে শাসন করার জন্য বড় শক্তি পাঠান না, কখনো পাঠান তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, পাখি দিয়ে শেষ করে না। আমি তো বলি এই যুগের মুফাসসির কেউ যদি এই আয়াতের তর্জমা করে ফারসালা আলাইহিম তৈরন আবাবিল, তো তিনি একটা ভাব অর্থ করতে পারেন এই যুগের জন্য আল্লাহ তাআলা জালিমদেরকে শেষ করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠাইছেন শিশু কিশোর। যুগের পরিবর্তনে তর্জমা পরিবর্তন হয়। যাই হোক, এটা আমার আলোচনার বিষয় না। আমি আবু লাহাব সম্পর্কে বলছিলাম। বলেন তো আপনাদের মনে আছে কিনা দেখি, আবু লাহাবের নাম কি আসল? আব্দুল উজ্জা। লাল্লু ছিল, লাল্লু, চেহারা খুব টকটকে। চেহারা সুন্দর হইলেই তার দাম বেড়ে যায় না, দাম বাড়ে মাল দিয়া। আমাদের বড় খারাপ স্বভাব আছে,
বড় হুজুর দেখছে, বড় পাগড়িওয়ালা দেখছে, কাইট হয়ে গেছে। আমি তো খুব অবাক হইতাম এক সময় যে মানুষ দেওয়ানবাগির কাছে কেন যায়, আছে কি তার? পরে বুঝছি আর কিছু থাকুক আর না থাকুক, ওর যেটা আছে এটা আমার নাই, আছে একটা বিশাল পেট, ওটা দেখেই তো পাবলিকের শান্তি, আর নাইলে কেন যায়? হ্যাঁ, এই জন্যই কবি বলেন গর্ব সুরত आदमी इंसाबुदे মোহাম্মদ আবু জাহল হাম এক সাবুদে। চেহারার সৌন্দর্য যদি মানুষের মূল্যায়ন হইতো তো নবী আর আবু জাহেলদের খুব একটা পার্থক্য থাকতো না, দুইজনই তো সুন্দর। এই আবু লাহাবের কিছু গুণ আছে, যেই গুণগুলো আমরা এখন ধারণ করে নিজেদেরকে আশিকে রাসূল মনে করি। সেই গুণ কি? আল্লাহর হাবিবের জন্ম যখন হয়েছে, আবু লাহাব সে কিন্তু এই খবর পায়া সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে, ইতিহাস তাই বলে। নবীর জন্মের পর সবচেয়ে বেশি খুশি প্রকাশ করছে আবু লাহাব। দিলের খবর আমরা জানি না, দিল থেকে বেশি খুশি হয়েছে সেই খবর আল্লাহ জানেন, কিন্তু খুশি প্রকাশ করছে সবচেয়ে বেশি আবু লাহাব। কিন্তু যখন নবী আলাইহিস সালাম নবুয়ত পেলেন, গোপনে গোপনে ইসলাম প্রচার চলতেছিল। আল্লাহ তাআলা হুকুম করলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। গোপন আর কত, অন্তত নিজের কাছের আপনজন যারা আছে তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেন না আপনি। এই হুকুম পেয়ে নবী চলে গেলেন পাহাড়ে, জাবালে আবি কুবাইস। কেউ বলেছেন সাফা পাহাড়। সাফা পাহাড় যেটা সাফা মারওয়া যারা হজ করেছেন এর পাশেই দেখবেন বাদশার বাড়ি, ওখানে ছিল জাবালে আবি কুবাইস। সেখানে যায়া নবী আলাইহিস সালাম কুরাইশদেরকে ডাকা শুরু করলেন। ওই সময়ে ডাকার যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে ডাকা শুরু করলেন। সবাই বুঝছে যে আমাদের কোনো বিপদ আঁচ করতে পেরে